হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতেই আমরা জাউমানকে দেখি যে লিনজিয়ানের আসারই অপেক্ষা করছিল অ্যান্ড সে ভাবছিল যে সকালেও সে বাসা থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে যায়, তারপরেও এত রাত হয়ে গেল এখনও সে বাসায় ফিরলো না। সে করছেটা কি? তখন সেখানে জিংওয়ান আসে, যে তাকে দেখে বলে তুমি এই সময় এখানে? জাওমান বলে আমি লিনজিয়ানের আসার অপেক্ষা করছিলাম, বাট তুমি এখানে এই সময়? আর জিংওয়ান তাকে একটি গিফট দিয়ে বলে এটা আমি তোমার জন্য শহর থেকে নিয়ে এসেছি। যা দেখে জাওমান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি শহর গিয়েছিলে, বাট কেন? জিংওয়ান বলে হ্যাঁ, কারোর সাথে দেখা করার জন্য। যা শুনে জাওমানও বুঝতে পেরে যায় যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমাকে তার ফটো দেখাও, তুমি এই ব্যাপারে আমায় আগে কেন বলনি? জিংওয়ান বলে বলতে তো চাই, বাট এখন কিছু প্রবলেম চলছে, তাই আমি তোমাকে তার ব্যাপারে পরে কোনোদিন বলবো। আর সাথে সাথেই সে জাওমানকে হাগ করে নেয় এন্ড ভাবে জাওমান আমাকে মাফ করে দিও, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। বেচারা জাওমানের তো কোনো আইডিয়াই ছিল না। এরপর জিংওয়ান সেখান থেকে তার বাসায় ফিরে যায়। তারপর আমরা লিনজিয়ানকে দেখি যে সিক্রেট প্লেসটিকে ভালো করে ডেকোরেট করেছিল আর এটাতে মিনমাও তার হেল্প করছিল। এরপর মিনমাও জিজ্ঞাসা করে তুমি শিওর যে সে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? সে বলে হ্যাঁ, আমি 100% শিওর। এটা জানার পর মিনমো বলে জাওমান আমার চাইল্ডহুড ফ্রেন্ড, তাই ফিউচারে তাকে ভালো করে ট্রিট করবে, না হয় আমি তোমাকে ছাড়বো না। তারপর তারা একসাথে ড্রিঙ্ক করে। মিনমো বলে আমি আর জিংওয়ান অ্যান্ড জাওমান আমরা একসাথেই এই ভিলেজে বড় হয়েছি আর আমরা ছোট থেকেই খুব ভালো বন্ধু। এখন জাওমানের লাইফে তুমি চলে এসছো আর জিংওয়ানের সাথেও আমার রিলেশন ভালো হয়ে গিয়েছে। লিনজিয়ার বলে তার মানে কি তোমরা দুজনে কি রিলেশনশিপে আছো? মিনমো খুশি হয়ে বলে জিংওয়ান আমাকে আগের থেকে এখন ডিফারেন্ট ট্রিট করে। অনেকদিন আগে যখন সে তার পছন্দের ব্যাপারে আমায় বলে আমি এইটুকু বুঝেছিলাম যে সে তো আমাকে কখনোই পছন্দ করবে না, বাট কয়েকদিন আগে যখন আমরা বেড়াতে গিয়েছিলাম তখন সে আমায় বলে যে এই ভিলেজে থাকতে তার কোনো প্রবলেম নেই। আর তার সাথে সাথে সে আমাকে এটাও বলে যে আমরা একে অপরকে একবার চান্স তো দিতেই পারি। যা শোনার পর লিনজিয়ান তাকে কংগ্রেচুলেশনস বলে আর তার এটা মনে হয় যে জিংওয়ান বদলে গিয়েছে। আর আমরা দেখি তখন এখানে জিংওয়ান চলে আসে কিছু জিনিস নিয়ে। মিনমো লিনজিয়ানকে বলে আমি তাকে তোমার প্রপোজালের ব্যাপারে জানিয়ে দিয়েছিলাম এন্ড আই প্রমিস সেটা সিক্রেট রাখবে। জিংওয়ান তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। জিংওয়ান টেবিলে খাবার সাজিয়ে লিনজিয়ানকেও তাদের সাথে খেতে ডাকে আর লিনজিয়ানও চলে আসে কারণ জিংওয়ান আর মিনমো তার সাথে সেলিব্রেট করতে চাইছিল। এরপর তারা তিনজনেই ড্রিঙ্ক করে আর এখানে জিংওয়ান লিনজিয়ানকে বলে আগে যা হয়েছে তা ভুলে যাও, আমি তোমার দুজনের জন্য অনেক বেশি খুশি হয়েছি। এরপর তারা ড্রিঙ্ক করতে করতেই এত বেশি ড্রিঙ্ক করে নেয় যে তারা তিনজনই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। লিনজিয়ান তো এমনিতেই একটু খেলে তার নেশা চড়ে যেত, বাট মিনমো আর জিংওয়ানও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর এত ড্রিঙ্ক করার কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল। তাই মিনমো তাকে বাসায় দিতে যাচ্ছিল আর লিনজিয়ানকে বলে যাচ্ছিল তুমি আমার জন্য এখানেই ওয়েট করো, আমি তাড়াতাড়ি তাকে বাসায় দিয়ে আসছি। তারা দুজনেই তো সেখান দিয়ে চলে গিয়েছিল, বাট লিনজিয়ান সেখানেই রয়ে গিয়েছিল অ্যান্ড সে বলছিল জাওমান আমি তোমাকে খুব ভালো সারপ্রাইজ দিতে চলেছি। আর বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে সে সেখানেই ঘুমিয়ে যায় আর আমরা দেখি তখনই সেখানে জিংওয়ান আসে, তার মানে সে ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করছিল। আর যেহেতু লিনজিয়ান ঘুমিয়ে পড়েছিল তাই সে এখানে এসেছিল তার উদ্দেশ্য পূরণের জন্য। আর মনে মনে এটাই বলছিল তুমি আর লুহাও যে খেলাটা খেলছো আমি চাই না যে তাতে জাওমানকে ইনভলভ করো। আর এটা বলে সে লিনজিয়ানের পাশে গিয়ে বসে পড়ে। এরপর সে নিজের আপার ড্রেস খুলে লিনজিয়ানের শার্ট খোলা শুরু করে। অ্যাকচুয়ালি সে করতে কি চায় তা তো আপনারা ড্রামার আগে গেলেই জানতে পারবে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় যেখানে লিনজিয়ানের যখন চোখ খুলে সে নিজেকে একা পায় আর সে বুঝতে পারছিল না যে আমি এখানে কি করে ঘুমিয়ে গেলাম। তখনই তার কাছে মিনমো আসে আর তাকে জানায় জাওমান তোমাকে নিয়ে চিন্তা করছে, আমি তাকে বলে তো দিয়েছিলাম যে রাতে তুমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে তাই আমার বাসায় ঘুমিয়ে পড়েছো, বাট এখন উঠে তাড়াতাড়ি করে তার কাছে যাও। লিনজিয়ান বলে তুমি একদম ঠিক বলছো, তাই তুমি এখানে থাকো, আমি এখনই তাকে নিয়ে আসছি। আর এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা বাসায় দেখি যেখানে জাওমানের কাছে জিংওয়ান এসেছিল। জাওমান সকালে ব্রেকফাস্ট প্রিপেয়ার করেছিল তাই জিংওয়ানকে দেখে সে ব্রেকফাস্ট করতে বলে, বাট সে তো লিনজিয়ানের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায়। জাওমান জানায় লিনজিয়ান কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তাই সে মিনমোর বাসায় আছে। জিংওয়ানও ফুল প্ল্যানিং এর সাথে এসেছিল আর সে বলে এটা সত্য যে লিনজিয়ান কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, বাট সে মিনমোর বাসায় ছিল না। তুমি জানতে চাইছিলে না আমার বয়ফ্রেন্ডকে আর আমি কার সাথে সবসময় দেখা করতে চাই, এই দেখো। এটা বলে
সে তার ফোন থেকে কিছু ফটো জাওমানকে দেখায়। আর ওই ফটোগুলি দেখার পর জাওমানের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আর এগুলো সেই ফটোই ছিল যেগুলো জিংওয়ান লিনজিয়ানের সাথে তুলেছিল যখন সে কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তার তো জিংওয়ানের কথা বিশ্বাসই হচ্ছিল না, তাই সে লিনজিয়ানের সাথে দেখা করতে চাইছিল। বাট ততক্ষণে সেখানে মমও চলে আসে আর বাই চান্স তিনিও এই ফটোগুলি দেখে নেন। আর যা দেখার পর মমেরও অনেক বেশি খারাপ লাগে। আর তিনি জিংওয়ানকে বলে, আমি সবসময় তোমাকে আমার এক মেয়ের মতো ভেবেছি, বাট তুমি জিংওয়ান হার্ট করলে। জিংওয়ান বলে, আন্টি আমাকে মাফ করে দিন, আমি এই ব্যাপারটি কখনোই জাওমানের থেকে লুকোতে চাইছিলাম না, বাট লিনজিয়ানি আমাকে বলতে মানা করেছিল। যা শোনার পর জাওমানও এটাই ভাবছিল যে জিংওয়ান আমাকে মিথ্যে কেনই বা বলবে। আর এমনিতেও এই কয়েকদিন লিনজিয়ান বাসায় লেট করে ফিরছে। এতক্ষণে সেখানে গ্র্যান্ডপাও আসে, যিনি লিনজিয়ান আর জাওমানের সাথেই দেখা করতে এসেছিল। আর এন টাইমে সেখানে লিনজিয়ানও চলে আসে, যে এইসব ব্যাপারে কিছুই জানতো না। মম অনেক রেগে বলে, এত কিছু হয়ে যাওয়ার পর তোমার সাহস কি করে হলো আমাদের বাসায় আসার? আমরা সবসময় তোমাকে আমার ছেলের মতো ভেবেছি। আর সেখানে দাঁড়িয়ে থাকা জাওমান তো অনেক বেশি হার্ট হয়েছিল, সে অনেক বেশি কান্না করছিল। আর গ্র্যান্ডপাকে বলে, ভালোই হয়েছে গ্র্যান্ডপা আপনি এখানে চলে এসেছেন, আমি লিনজিয়ানের সাথে আমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে চাই। আর এটা শোনার পর সব থেকে বেশি শকড তো লিনজিয়ান হয়েছিল। আর সে জাওমানকে জিজ্ঞাসা করে, জাওমান তুমি এমনটা কেন বলছো? এদিকে মম বলে, এখনো তুমি তাকে জিজ্ঞাসা করছো যে কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। এটা বলে সে তাকে সেই সব পিকচার দেখায় যেখানে সে আর জিংওয়ান একসাথে ছিল। আর যা দেখে তো সে নিজেই অবাক ছিল। আর গ্র্যান্ডপাও দেখে অনেক বেশি রেগে যায়। সে ফরেন জাওমানের কাছে গিয়ে বলে যে এই সব কিছু মিথ্যে। আর জিংওয়ানকেও এমন করার কারণ জিজ্ঞাসা করে। জিংওয়ান বলে যে আমি তো শুধুমাত্র আমাদের ব্যাপারে তাকে বলেছি। জাওমান তো লিনজিয়ানের কোনো কথা শুনতেই রাজি ছিল না। এন্ড সে তাকে নিজের থেকে দূরে করে বলে যে প্লিজ আমার বাসা থেকে চলে যাও। যখন কি লিনজিয়ান তো তাকে বারবার এটাই বলছিল যে প্লিজ আমার একবার কথাটা তো শোনো, তুমি কি আমাকে এইরকম মানুষ ভাবো? আমার উপর কি তোমার একটু বিশ্বাস নেই? আর মামও গ্র্যান্ডপাকে বলে দেয় যে আমরা এই এঙ্গেজমেন্টটি অ্যাফোর্ড করতে পারবো না, তাই এটাই ভালো হবে আপনি লিনজিয়ানকে এখান থেকে নিয়ে যান। গ্র্যান্ডপাও সকলের সামনে অ্যানাউন্স করে দেয় যে ঠিক আছে আমি এই এঙ্গেজমেন্টটি ক্যান্সেল করছি। যখন কি লিনজিয়ান জিংওয়ানকে বলে যে আমি জানি না তুমি এই ফটোগুলি কি করে নিয়েছো, বাট এটার হিসাব তোমাকে দিতে হবে। গ্র্যান্ডপা বলে, তোমার কি একটু লজ্জা লাগছে না? এখন এখান থেকে চলো। লিনজিয়ান তো এটাই ভাবছিল যে জাওমান তুমি আমাকে এমন ভাবো, ওকে আমি এখান দিয়ে চলে যাচ্ছি। গ্র্যান্ডপা তো তার উপর এত বেশি রেগে গিয়েছে যে স্টেক দিয়ে তাকে মারে আর তাড়াতাড়ি করে সেখান দিয়ে যেতে বলে। যখন কি জাওমান তো এমনটা একদমই চাইছিল না, বাট সে হার্টও অনেক বেশি হয়েছিল। আর লিনজিয়ান তো এটাই ভাবছিল যে জাওমান তুমি আমাকে বিশ্বাসের যোগ্য ভাবলে না, ওকে মনে হয় আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। ওকে আমি এখান দিয়ে চলে যাচ্ছি, বাট আই প্রমিস আমি আর কখনো তোমাকে আমার মুখ দেখাবো না। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।